গতকাল মানে 1 এপ্রিল মার্কেট কেমন ছিল সবাই দেখেছেন। ওপেন হয়েই খানিকটা উঠলো, তারপরেই হুড় করে পড়ে গেল, সারাদিন ধরেই পড়েছে। এটা কিন্তু কোনো টেকনিক্যাল কারণে পড়েনি, পুরোপুরি ফান্ডামেন্টাল কারণে পড়েছে। কারণ আজকে মানে 2 তারিখ, আজকে 2 এপ্রিল বিকালবেলা 5টার সময় ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ সংক্রান্ত ঘোষণাটা আসার কথা আছে, যেটার জন্য পুরো বিশ্ব অপেক্ষা করছে, টেনশানে অপেক্ষা করছে। কী হবে বলা যাচ্ছে না। ইন্ডিয়া, চায়না, কানাডা এই 3টে দেশের যত পণ্য আমেরিকায় যায় তার উপরে একটা চার্জ চাপাবে আমেরিকা, যেটা পুরো পৃথিবীর ইকোনমিকে এফেক্ট করবে। আরও অন্যান্য দেশের পণ্যের উপর চাপাবে, কিন্তু মেনলি এই 3টে দেশের উপরে। সেই অনিশ্চয়তার জন্যই আজকে মার্কেট পড়েছে, মানে আজকে মিন্স গতকাল 1 তারিখে মার্কেট পড়েছে। আজকে 2 তারিখেও মার্কেট কী হবে বলা মুশকিল। এরকম অনিশ্চিত অবস্থায় থাকলে এরকম ভোলাটাইলি হবে, 90% চান্স পড়ে যাওয়ার। আজকে বিকালে ঘোষণাটা হোক, তারপরে দেখা যাবে কী করা যায়। ট্রাম্পই এখন হিসাব মতো গোটা পৃথিবীর স্টক মার্কেটে চালাচ্ছে। তবে যেটা ফরেন ইনভেস্টাররা কিন্তু আবার ইন্ডিয়ান মার্কেটে ফিরে এসেছে, ইন্ডিয়ান মার্কেটে ওরা বাই করছে। ইন্ডিয়ান মার্কেটের ট্রেন্ড কিন্তু পজিটিভই আছে, ঠিক আছে, ওভারঅল ট্রেন্ড কিন্তু পজিটিভই আছে এখন। এই অনিশ্চয়তাগুলোর জন্য পড়ছে। আজকের ঘোষণাটা কী হয় দেখা যাক, তার উপরে আগামী দিনে মার্কেট মুভ করবে। আজকে পার্টিকুলারলি আজকের দিন এবং কালকের দিন, এই 2টো দিন ট্রেড না করাই ভালো, একটু পরিস্থিতি বুঝে দেখে করা উচিত।